নির্ধারিত বাস ছাড়ার পূর্বেই আমি সময় নিয়ে হরিরামপুর ঢাকা বাস স্টেশনে এসে পৌঁছলাম। দেখেন এই যে আমি যে বিষয়টা দেখাচ্ছি, এইটা কি কোনো বাসের সিট হতে পারে? দেখেন তো, এই যে এটা কিন্তু পুরোটা ভাঙা, এটা পুরোটাই হচ্ছে ভাঙা। এরকম প্রতিটা সিটের অবস্থা এরকম। হ্যাঁ, কোনো মতে যত্রতত্রভাবে যাত্রী বসাইতে পারলে, নিতে পারলেই 130 টাকা 40 টাকা তারা পেতে পারে। সিন্ডিকেটের মাধ্যমে হরিরামপুরের ঢাকা বাস সার্ভিসের এই বেহাল দশা আমরা কতদিন আর এটা ভোগ করব? এটা কি প্রতিবাদ করার মতো কেউ নেই? আমি পরপর 2-3টা প্রতিবেদন আমি এই শুকতারা সার্ভিসকে নিয়ে আমি করেছি। দেখেন চিত্র, দেখেন প্রতিটা সিট কিন্তু ভাঙা, প্রতিটা সিট। আমার কোনো ভাষা নেই, আমি কি বলবো। একটি মাত্র ফ্যান, সেটা ভাঙা। এই যাবো এই অবস্থা দেখেন, মহিলা টহিলা সব দাঁড়াইয়া যাইতেছে। এই যে দেখেন 5 টাকা 10 টাকার ভাড়া ওই যে উঠায় ফেলাই যায়। অবস্থা কঠিন অবস্থা। এই যে মহিলাগুলো কোথায় দাঁড়াবে, সবগুলো মহিলা কঠিন অবস্থা দেখেন, দেখছেন। এই হলো শুকতারা সার্ভিস। কই যাবেন টাকা? যাবেন কোথায়? বিতিলে যাবেন না? এই মুরব্বী কিভাবে দাঁড়ায় যাবে? এই দেন মেয়ে ছেলে, দেখেন অবস্থা, দেখছেন দেখছেন অবস্থা, এই অবস্থা। আরে সোনার ডিজিটাল বাংলাদেশ রে, এই দেখেন ব্যাগ বুক লইয়া পায়ের মধ্যে দেখেন। এই যে আমি বসছি, আমি তো ঢাকা যাবো, এই দেখেন অবস্থা। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? কিভাবে যাবে? কিভাবে যাবে? দেখছেন গাবতলী ঢাকা যাবে, এখান থেকে কিভাবে যাবে দেখেন। এই হচ্ছে স্বপ্নের শুকতারা সার্ভিস। কি এখনো বুঝে আসেনি? এই যে দেখেন অবস্থা, পিছনের অবস্থা সব দেখেন। আমি আবার বলছি, নতুন সরকার এসেছে, আপনারা বিষয়টা একটু দেখেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রতিবেদন দিয়েছি এই শুকতারা সার্ভিসের ঢাকা গাবতলী থেকে হরিরামপুর। এই অবস্থা, এটা 1 থেকে সোয়া ঘন্টার রাস্তা, 2-2.5-3 ঘন্টাও লাগায় দেয় এরা। আপনারা একটু দেখেন, আমাদেরকে একটু স্বস্তি দিয়ে দেন। আমাদের এতটুকু একটু লোক ফেলার জায়গা করে দেন, যেন আমরা ঢাকা থেকে মাসে 1-2 বার করে আসতে পারি। মেয়ে ছেলে সব দাঁড়ানো, কিন্তু এই যে মেয়ে ছেলের সামনে সব দাঁড়ানো, দেখছেন। আর সিটটা যে ভাঙা, আমার মুখের কথা না, এটা তার বাস্তব প্রমাণ দেখেন। এই যে উনি অলরেডি পড়ে গেছে, বেকা হয়ে পুরে ওই যে বাহিরের যে জানলা ওটা ধরে রাখছে, জানলা ধরে রাখছে, দেখছেন। এই দেখেন, উনি একটা যাত্রী সিট ধরে রাখছে। বন্ধুরা, ভাইয়েরা, আজান না, আবার দেখা হবে। যদি আমার এই প্রতিবেদনটা দেখে আপনারা যদি কিছু করতে পারেন, যদি এতটুকু প্রতিবাদী হয়ে আপনারা এই বাস সার্ভিসের ভালো একটা বাস সার্ভিসের জন্য আপনারা কিছু করতে পারেন, তাহলে জনগণ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। জি, আজান নাই। আসসালামু আলাইকুম। পাবলিক দেখেন তো, সে কিন্তু উঠাচ্ছে, প্রতিটা স্টপেজেই উঠাচ্ছে যাত্রী। এখন দেখেন এই যে ব্যাগগুলো দেখেন, 1 2 3 4 5 6টা ব্যাগ। তারপরে এখানে যাত্রী, এই যে দেখেন এখানে যাত্রী, এই সিট কিন্তু ভাঙা, এটাও ভাঙা সিট। আর এই লোকটা দাঁড়াতে পারছে না এখানে, এই দেখেন এই লোকটা দাঁড়াতে পারছে না। তাহলে এই লোকটা পা রাখবে কোথায়? এই যে 4-5টা ব্যাগ, এই 4-5টা ব্যাগ এখানে। এই লোকটা কোথায় দাঁড়াবে? না বসতে পারলো, দাঁড়াবে এটা কোথায়? এই ভদ্রলোকে দাঁড়াইছে অনেক কষ্ট। এখানে তার সামনে দেখেন কতগুলো ব্যাগ, এই যে ব্যাগ, এই যে অবস্থা। অবশ্যই আপনারা বিষয়টা দেখেন তো। এই দেখেন উনি কিন্তু বলতেছে যে সিট বানাইছে, এই যেটা ভেঙে যাচ্ছে। আপনার এটা মানে কোনাটা পড়ে যাচ্ছে না? এই যে কোনা পড়ে যাচ্ছে, জি কোনা পড়ে যাচ্ছে।
এই যে কোনাটা খুলে 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 পড়তেছে, ওই যে হাতের নিচে দেখেন। সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, আমি কিন্তু কোনো যাত্রীর কথা নিচ্ছি না, তারা কথা বলছে, আমি সরাসরি মুভ করছি না, হয়তো তারা মনক্ষুণ্ণ হতে পারে, এই জন্য এই দেখেন অবস্থা। বুঝছেন? এই যে মহিলাগুলো কিন্তু দাঁড়ানো, ওই দেখেন সব মহিলা এখনও দাঁড়ানো। ভদ্রলোক দাঁড়ানো আছে ঠিক আছে, আমি মহিলাকে হয়তো বসতে দিতাম, কিন্তু সে বসবে না। আমি ঢাকা যাবো বলে না, আপনি মুরব্বী মানুষ বসেন, এই দেখেন অবস্থা।